আরও জানাতে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রমিজ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। রমিজ, সকাল থেকেই আসলে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছিলেন, তার মধ্যে নতুন আমরা শাটডাউন কর্মসূচির কথা শুনলাম। বিস্তারিত যা তথ্য আছে আমাদেরকে জানাবেন। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আজকে সকাল থেকে যে কর্মবিরতির কথা, তারা কিন্তু তখন পর্যন্ত কর্মবিরতি ছিল না। কারণ গতকাল যখন তাদের উপর হামলা হয়েছে, 3 দফা হামলা হয়েছে, সকালের দিকে একটি, বিকেলের দিকে এবং রাত্রে কিন্তু আরও একটি হামলা হয়েছে। তো তারা কিন্তু 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল যে এই সমস্ত হামলাকারীরা তাদেরকে গ্রেপ্তার এবং তাদের বিচারের একটা, এবং সবচেয়ে বড় কথা তাদের গ্রেপ্তারের কথা আসলে তারা বলছিল, কিন্তু এবং চিকিৎসকদের যে নিরাপত্তা সেটা তারা নিশ্চিত কথা বলেছিল। কিন্তু রাত্রে কিন্তু আরেকটি যখন হামলার ঘটনা ঘটে এবং চিকিৎসকরা কয়েকজন আহত হয়, তখন কিন্তু তারা তাদের যেই 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল সেই আলটিমেটাম থেকে সরে আসে এবং তারা কিন্তু আজকে থেকে আসলে এখন এই আধা ঘন্টা বা 35 মিনিট আগে তারা ব্রিফ করেছেন তারা সারা বাংলাদেশে সকল ধরনের চিকিৎসা সেবা থেকে তারা বিরত থাকবেন এবং অপারেশন থেকে শুরু করে রোগী দেখা, বহির্বিভাগ এবং জরুরি বিভাগ সব জায়গাতে আসলে তারা রোগী দেখা বন্ধ রাখবেন এবং অপারেশন পর্যন্ত বন্ধ থাকবেন। এবং এর মধ্যে আসলে তারা আরও নতুন কিছু দাবি দাওয়া পেশ করেছেন, যার মধ্যে আছে আলাদা একটি স্বতন্ত্র পুলিশদের নিরাপত্তার জন্য, পুলিশি নিরাপত্তার জন্য একটি কমিটি গঠন করার কথা বলেছেন এবং চিকিৎসকদের নিরাপত্তা এই স্বাস্থ্য পুলিশ থাকবে এবং সারা দেশে যত সরকারি বেসরকারি এবং হাসপাতালগুলো রয়েছে সেখানে আর্মি এবং অন্যান্য পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্য রয়েছে তারা রোগী এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করবে। এবং এছাড়া আরও বেশ কিছু তারা দাবি দেওয়া পেশ করেছেন। তবে আরও কিছুক্ষণ পর আসলে 2টার পরে তারা এখানে একটি সমাবেশ করবেন। সেই সমাবেশে তাদের আরও যে সমস্ত দাবি দেওয়াগুলো রয়েছে এবং পরবর্তীতে তারা কী ধরনের আলটিমেটাম দিবে এবং কবে থেকে তারা আবার চিকিৎসাতে ফিরে আসবে, চিকিৎসা সেবার মধ্যে এই বিষয়গুলো আসলে তারা নিশ্চিত করবে। আর সেই পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হবে যে তারা 2টার পরে কী ধরনের কর্মসূচি দেবেন। তাদিয়া, ধন্যবাদ রমিজ হোসাইন আপনাকে। চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে ঢাকা মেডিকেল থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসাইন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়।